আমি ডক্টর রিয়াজুল হাসান, ইন্টিমেট ডেন্টাল কেয়ারের চিফ কনসালটেন্ট। আজকে আমি দেখাবো বাচ্চাদের দাঁত আঁকাবাঁকা হলে পরে কি কি সমস্যা হতে পারে এবং এটার করণীয়র ব্যাপারে আমি আলাপ করব। আমরা এই ট্রিটমেন্টটাকে বলি অর্থোডন্টিক ট্রিটমেন্ট। অর্থোডন্টিক ট্রিটমেন্টটা বাংলাদেশে বিগত বেশ কয়েক বছর ধরে এই ব্যাপারে এই চিকিৎসার উপরে পিএইচডি করে জাপান থেকে এসছেন অনেক ডক্টর, এবং আমাদের দেশে এফসিপিএস এমএসও হচ্ছে এই সাবজেক্টের উপরে। তো সুতরাং এই ব্যাপারে বিশেষজ্ঞদের বাংলাদেশে এখন আর কোনো অভাব নাই। আমি যেমন সাধারণ ডেন্টাল সার্জনদেরকে বলবো তাদের সকল পেশেন্টদেরকে এই অর্থোডন্টিক ট্রিটমেন্টের ব্যাপারে বাচ্চাদের ছোটবেলা থেকে তাদেরকে যাতে সতর্ক করে দেওয়া হয়, যেন তাদের দাঁত এরকম আঁকা বাঁকা উঁচু নিচু না হয়। তবে এই আঁকা বাঁকা উঁচু নিচু হওয়ার ব্যাপারে যেমন বাচ্চার দুধ দাঁত তোলার সঙ্গে দুধ দাঁত পড়া এবং স্থায়ী দাঁত পার্মানেন্ট দাঁত ওঠার সঙ্গে একটা সম্পর্ক আছে, তার পাশাপাশি হেরিডিটারি ফ্যাক্টর আছে, সেটা বাবা মারও হতে পারে বা বাবা মার বংশের আরও অনেক পিছনের কারো হেরিডিটারি ফ্যাক্টর কাজ করতে পারে। তারপরে বাচ্চাদের ছোটবেলার যে বিহেভিয়ার, যেমন আঙুল চোষা, এটাকে আমরা বলি ফিঙ্গার থাম সাকিং ছাড়াও কেউ দেখা যাবে যে কোনো বাচ্চা দুটো ফিঙ্গার সাক করে। তো এই সাকিংয়ের ফলেও অনেক অ্যাবনর্মাল অ্যালাইনমেন্ট তৈরি হয়, যেক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে যদি অ্যাটলিস্ট 6 বছরের বা 5 বছর থেকে যদি এই অর্থোডন্টিক ট্রিটমেন্ট সম্পর্কে সকলকে সজাগ করি, তাহলে দেখা যাবে যে এই প্রবলেমগুলো দাঁত আঁকাবাঁকা বা উঁচু নিচু হওয়ার সমস্যাটা অনেকটা দূরীভূত হচ্ছে। আর যদি যাদের হয়েই যায়, তাহলে ছোটবেলা থেকেই এই আমাদের অর্থোডন্টিস্ট যারা যারা এই বিশেষজ্ঞ আছেন ডাক্তাররা, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কোন বয়সে কখন কোন বাচ্চার এই চিকিৎসাটা শুরু করা যায় সেটার ব্যাপারে ধারণা পাওয়া যাবে। সাধারণত আমরা পেশেন্টদেরকে বলে থাকি যে 5-6 বছর বয়স থেকে শুরু করে এই অর্থোডন্টিস্ট ডক্টরের সঙ্গে যোগাযোগটা শুরু করবেন। এবং আমার অন্যান্য সহকর্মী ডেন্টাল সার্জন যারা আছেন, যারা অর্থোডন্সিয়াতে এক্সপার্টাইজ হননি, কিন্তু তাদেরও জানা দরকার যে তাদের কাছে আসা এই সকল বাচ্চাদের বা তাদের অভিভাবকদের কিভাবে সতর্ক করবেন এই দাঁত আঁকাবাঁকা যাতে না হয়। আমি এই বাচ্চাটাকে একটু দেখাচ্ছি, দেখেন। আমার নাম কি? সানভি। তোমার বয়স কত? 10। আমি ওকে ওর মুখটাকে একটু দেখাচ্ছি, হা করো বড় করে। এখানে সানভির দেখা যাচ্ছে, এখানে ওর পার্মানেন্ট দাঁত সবই চলে এসছে। আপার জতে 6 to 6, দ্যাট মিনস 12টা দাঁত। লোয়ার জতে 12টা দাঁত পুরোপুরি চলে এসছে। লোয়ার জতে সেকেন্ড মোলার যেটা, সেটা এখনো আসছে। এখানে একটু মাসেলের ফোল্ড আছে, এটাকে একটু ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। ওর লোয়ার জতেও দেখেন, একটু মুখ বন্ধ করো। লোয়ার জতে এই ক্যানাইন দাঁতটা বাঁকা হয়ে আছে। এই সামনের দাঁতগুলো একটা প্লেনে নাই। ওর উপরের জয়ের দাঁতগুলো, এই ক্যানাইনটা বের হয়ে আছে বাইরে, এই ল্যাটারাল ইনসিসটা ভিতরে, এই দাঁতটা বাঁকা। ওর এই ক্রাউডিং হওয়ার কারণটা হলো সম্ভবত ওর দুধ দাঁত পড়া এবং পার্মানেন্ট দাঁত ওঠার সঙ্গে রিলেশন, এবং পড়া এবং ওঠার যে সময়টা, এটার একটা ঝামেলা বা গরমিল হতে পারে। তা যাই হোক, এখনো ওর ট্রিটমেন্ট করা সম্ভব। ওর এই দাঁতগুলোকে আমরা একই প্লেনে নিয়ে আসবো ব্রেস ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে। এখন আমি বলি, ও যদি এই ট্রিটমেন্টটা না করে, একটা হলো তো অ্যাস্থেটিক ব্যাপারটা, ওকে ওর বয়স 10 বছর, ও যখন 15-16 বছরের বা আরেকটু বড় হবে, তখন এই আঁকাবাঁকা দাঁত নিয়ে হাসতে গেলে সবার সামনে একটু বিব্রত বোধ করবে, কিন্তু এখন সে এটা হয়তো বা ফিল করবে না। কিন্তু এই ফিলিংসটা আসতে হবে ওর অভিভাবকের তরফ থেকে। আর আরেকটা যে প্রবলেম হবে, এই আঁকাবাঁকা দাঁতের জায়গাগুলো যেখানে ক্রাউডিং বলি, আমরা সাধারণত ক্রাউডিং বলি, এই ক্রাউডিংয়ে প্রতিটা দাঁতের সারফেস সুন্দর করে ব্রাশ করা সম্ভব হয় না। এখানে যদি আমরা এই রেটে দেখি, যেমন এই দাঁতের এই যে স্পেসটা, এই জায়গাটা কি করে সে ব্রাশ করবে? এইখানে ফুড পার্টিকেল জমে ব্যাকটেরিয়া অ্যাকুমুলেট হবে, এবং এখান থেকে এই ল্যাটারাল ইনসিসর এখানে ক্যারিজ হবে, ক্যানাইনের এই পাশে ক্যারিজ হওয়ার পসিবিলিটি।
এবং এখানে সেন্ট্রাল ইনসিসার যেটা আছে এখানেও এই একটা পয়েন্ট ক্যারি হওয়ার জন্য, এবং এই জায়গাগুলো যখন ঠিকমতো ব্রাশ করতে পারবে না, এখানের গাম এবং বোন এটাও নষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা রিসেশন বলি। সেক্ষেত্রে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে ওর এই দাঁতগুলো নড়বড়ে হচ্ছে। এদিকে মাথাটা এদিকে হেলাও, ডান দিকে হেলাও। লেফট সাইডেও ঠিক একই অবস্থা, ল্যাটারাল ইনসিসার এখনো বের হতে পারছে না, কারণ সেন্ট্রাল ইনসিসার আটকা পড়ে আছে। আরেকটু জিনিস দেখেন, মুখ বন্ধ করো, মুখ বন্ধ, কামড় দাও, ঢোক গিলে কামড় দাও। এই যে ওর ঢোক গিলে কামড় দিলে পরে দেখেন ওর লেফট ল্যাটারাল, আপার লেফট ল্যাটারাল ইনসিসারটা লোয়ার লেফট ল্যাটারাল ইনসিসার এবং ক্যানাইন দ্বারা আটকা পড়ে আছে। এইখানে লক হয়ে আছে। তো এই ল্যাটারাল ইনসিসার দাঁতটা কখনোই বের হতে পারবে না যদি আমরা ট্রিটমেন্টের মাধ্যমে না করি, এবং ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব। এইদিকে নাও, এখানেও দেখেন, বাইট করো কেমন, এখানেও রাইট ল্যাটারাল, আপার রাইট ল্যাটারাল ইনসিসার সেটাও লোয়ার রাইট ক্যানাইনের আড়ালে আটকা পড়ে লক হয়ে আছে। এখানেও সমস্যা, এবং এখানে আরও সমস্যাও ক্রিয়েট হবে। একটু হাঁ করো, এই রাইট আপার ল্যাটারাল ইনসিসার রাইট লোয়ার ল্যাটারাল ইনসিসারকে এখানে ঘষা খাচ্ছে। এটা এখনই হয়তো বোঝা যাচ্ছে না, ভবিষ্যতে দেখা যাবে যে এখানে অ্যাট্রিশন হয়ে গিয়েছে বা ইরোশন হয়ে গিয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটু ক্রাউডিং এর জন্য কত ধরনের প্রবলেম অ্যারাইজ করছে। বাইট করো, তারপরে দেখেন ওর এলোমেলো বাইটের জন্য এখানের প্রিমোলার, এখানের প্রিমোলার, এগুলো কোনো অক্লুশনে নাই, এই জায়গাটা স্পেস ফাঁকা। তো এখানে ও কিভাবে খাবারটা চিবাবে, এবং ওর এদিকেও মোলার এরিয়াতেও অক্লুশনটা স্বাভাবিক নাই। শুধুমাত্র আপার ফার্স্ট মোলার আর লোয়ার ফার্স্ট মোলার এই দুটো মোটামুটি অক্লুশনে আছে, কিন্তু এখানে দেখেন এই প্রিমোলার এগুলো অক্লুশনে নাই, রাইট কারেক্ট অক্লুশনে নাই। আবার বাইট, এ পাশে দেখেন এই জায়গাটা ক্যানাইনটা এখানে আসবে, কিন্তু এখানে ল্যাটারাল ইনসিসারের এই যে স্পেস ক্লোজ করে দিয়েছে ক্যানাইনের, সেই ক্যানাইনটা এখানে আসার জায়গা পাচ্ছে না, যাই এখানে লক হয়ে আছে। তবে এখনো সময় আছে, দেখা যাবে যে কিছুটা হয়তো বের হয়েছে, কিন্তু এখন থেকে ওর 10 বছর বয়স, আমরা যদি উইদিন শর্ট টাইম ওর ট্রিটমেন্টটা শুরু করি। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, ওর লোয়ার জটা একটু প্রোট্রুডেড, সেক্ষেত্রে ওর লোয়ার জটা প্রোট্রুডেড হওয়ার কারণে আপার জ এবং লোয়ার জর দাঁতগুলো এখানে অ্যালাইনমেন্টে আসতে অসুবিধা হবে। কিন্তু আমরা যদি এখন থেকে ওর ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে ওর লোয়ার জটাকেও কিছুটা প্রোট্রুশন থেকে আমরা আটকাতে পারবো, এবং যে সামনের যে ফ্রন্ট ওর যে টিথগুলো আছে লোয়ার আপার জ, সেগুলো আমরা কারেক্ট অ্যালাইনমেন্টে আনতে পারবো। এখানে আমরা কি করি, আমরা হয়তো কোনো ক্ষেত্রে এক্সট্রাকশন দরকার হয়, পাশের এখানে এই সাইডে দাঁত ফেলে দিয়ে এই ক্রাউডিংটা মিনিমাইজ করার জন্য স্পেস ক্রিয়েট করতে হয়। তবে ওর ক্ষেত্রে নাও হতে পারে, সেটা আমি যেহেতু জেনারেল ডেন্টিস্ট, এটা ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করবে আমার স্পেশালিস্ট অর্থোডন্টিস্ট। এটাকে বলে ব্রেস। এই ব্রেসগুলো দাঁতের সঙ্গে আটকানো থাকে। এই ব্রেসের মাধ্যমে এই অর্থোডন্টিক ট্রিটমেন্টটাকে কার্যকর করা হয়, এবং এটা সাধারণত 1 বছর থেকে 2 বছর মেয়াদি হতে পারে। যত অল্প বয়স থেকে এই অর্থোডন্টিক ট্রিটমেন্টটা শুরু হবে, তত তার পারফেক্ট কারেকশন অ্যালাইনমেন্ট এটা সুন্দর হবে, এবং কারেক্ট অ্যালাইনমেন্টে নিয়ে আসা সম্ভব। আর যত বয়স বেশি হবে, তত সময়টা বেশি লাগবে, এবং কারেকশনের মাত্রাটাও একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। এখানে আমি একটা পেশেন্টের দেখাচ্ছি। এই মেয়েটার কাজ শুরু হয়েছিল তার বয়স যখন 16 বছর 17 বছর, তখন তার দাঁতের অবস্থা কেমন ছিল দেখেন, কতটা প্রোট্রুশন ছিল, এবং তার লোয়ার জয়ের দাঁতগুলো, ইনসিসার দাঁতগুলো আপার জয়ের দাঁতের মাড়িতে গিয়ে সার্ভাইকাল রিজনে গিয়ে বাইট করছে, এবং এই বাইটিংটা আস্তে আস্তে তার, এটা যদি ট্রিটমেন্ট করা না হতো, তার আপার জয়ের অ্যান্টেরিয়র দাঁতগুলো আরও বেশি প্রোক্লাইন হয়ে যেত। এটাকে সে 16 বছর বয়সে ট্রিটমেন্ট শুরু করাতে এখন তার 2 বছর পরে মোটামুটি তার অ্যালাইনমেন্টটা, কারণ ওর আপার চোয়ালটাই অনেক প্রোট্রুডেড এবং লোয়ার জটা শর্ট, বোনের
প্রবলেমটাকে সলভ করাটা একটু দুরূহ ব্যাপার। সেটা অর্থোগনিক সার্জারি আছে, সেটা করে আমাদের দেশেও শুরু হয়েছে, বিদেশে তো আছেই। এবং এখানে এখন দেখেন ওর দাঁতটা ঠিক আর মাড়িতে লেগে নাই, লেগে আছে আপার টিথের মাঝ বরাবর। আমরা এইটুকু কারেকশন ওকে 2.5 বছরের মধ্যে নিয়ে আসতে পেরেছি। ওকে, আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি আপনারা সকলে, অভিভাবকরা বাচ্চাদের দাঁত নিয়ে সচেতন হবেন এবং তাদের আপনারা আরও জানবেন। আমি আরও বলবো যে বাচ্চাদের দুধ দাঁত কখন থেকে আসছে, কীভাবে সেগুলোর ব্রাশ করবেন। তবে যাদের ক্রাউডিং এখন হয়ে গিয়েছে এবং চিকিৎসা নেওয়ার অপেক্ষায় আছেন বা চিন্তা করছেন নেবেন, তাদের ক্ষেত্রে এরকম ছোট ব্রাশ, এটা জাপানি ওয়াকা একটা ছোট একটা ব্রাশ বাচ্চাদের জন্য। এই ব্রাশের এই যে এজ দিয়ে এই জায়গাগুলোকে ক্লিন করতে হবে। নর্মাল এইভাবে যে আমরা ব্রাশটা করি, এইভাবে করলে পরে এই দাঁতের যে দাঁতটা যে দাঁতটা ভিতরের দিকে আছে সেই দাঁতের সারফেসটা ক্লিন হবে না। এটাকে ক্লিন করার জন্য ব্রাশের মাথা দিয়ে বাচ্চাকে শেখাতে হবে আলাদাভাবে এইভাবে ব্রাশ করা। তাহলে কিছুটা প্রিকশন হবে এবং ক্যারিজ থেকে সে কিছুটা দূরে থাকবে, কিছুটা ক্লিন হবে, এটাই। তবে আমরা আশা করব এই বাচ্চার ট্রিটমেন্ট আমরা অচিরেই শুরু করতে পারবো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।